হ্যালো বন্ধুরা, নমস্কার। শুরু করছি আমার নতুন একটি ব্লগ। আজ অনেক দিন ব্লগ ছাড়া হয়নি, খুব কাজে ব্যস্তও ছিলাম। নতুন কিছু কাজের চিন্তা ভাবনাও চলছে, সেই কারণে যেন এতটাই ব্যস্ত ছিলাম যে হয়নি। তো আজকে ভাবলাম একটু ব্লগ করি। তারপরে তোমরা তো সবাই জানো আমার বোনের বিয়ের সব ব্লগগুলো দেওয়া হয়নি, তো আজকে সেই ব্লগগুলো এডিটিং করছিলাম। কাজ ছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি। এখন প্রায় বাজে 9টা। তো বাড়ি টাড়ি ফিরে এই যে বাড়িতে চলে এসেছি। আজ ঘরে হচ্ছে পাঁকুড়া। এই যে পাঁকুড়া ভাজার প্রক্রিয়া চলছে, অন্যদিকে বেটু খাওয়া দাওয়া করছে, তার রাতের খাবার চলছে। এই যে আজকে পাঁকুড়া ভাজা চলছে। হঠাৎই মনে হলো যে একটু পাঁকুড়া খাই, তাই এক্ষুনি মাংস কিনে নিয়ে এলাম। কিনে নিয়ে এসে এই যে পাঁকুড়া ভাজা চলছে, রেডি হচ্ছে, খাবো। এটাকে ভেজে নিই, তারপর পরপর খাওয়া দাওয়া শুরু হবে। তো কোটিংগুলো রিম্পা রেডি করে রেখেছিল। যা হোক, মাংস টাংস সবই ধোয়া হয়েছিল, তো ও এক লট ভেজেছে। ভেজে ও কাছে বেটুর কাছে খাওয়াতে, আর আমি এখানে ভেজে নিচ্ছি। তো যাই হোক, কেমন লাগলো তোমরা দেখো, দেখে জানিও। খেতে ভালো লেগেছে, কারণ এর আগে অলরেডি আমরা একটা করে সবাই খেয়ে নিয়েছি। তো যাই হোক, সব মিলিয়ে পাঁকুড়া ভাজবো, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। বাড়িতে তো এমনিতেও কেউ নেই, তো আছি আমরা বাড়িতে কজনই। তো যাই হোক, এই যে পাঁকুড়া প্রক্রিয়া চলছে ভাজার, তাড়াতাড়ি ভেজে নিতে হবে, কেন যা গরম বলো তো, ভালো লাগছে না যেন। এই যে অন্যদিকে দিদি এসেছে, মেজদি এসেছে, ও পেঁয়াজটা কাটছে। যে ওকে বললাম তুই একটু পেঁয়াজটা কাট, যেহেতু মানে অ্যাকচুয়াল আজকে না পাঁকুড়াটা অ্যাকচুয়াল আজকে ফিস্টের মতনই। বাড়িতে কেউ নেই, কাকুরা গেছে ঘুরতে, তো আমরা এখন কি করব। তো যাই হোক, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল। দিদি বলে তাহলে আমি মাংস আনছি, তুই ডিম কর্নফ্লাওয়ার ভাজার দায়িত্ব সব তোদের। ঠিক আছে তাহলে। দিয়ে আমি সকালে গিয়ে মাংস নিয়ে এসেছিলাম, ম্যারিনেট করে রাখা ছিল, রিম্পা ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রাখছিল। দিয়ে এই যে ভাজা চলছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। যা হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বেটুর সঙ্গে একটু খেলাধুলা চলছে। দেখতে দেখতে বেটু অনেক বড় হয়ে গেল। অনেকেই কমেন্ট করেছো কি দাদা ভিডিও ছাড়ছেন না কেন। ভিডিও সত্যি কথা ছাড়ছি না কেন জানো তো, একটু নিজস্ব কাজে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি, আর ভিডিও সেরকমভাবে করার সময়ও পাচ্ছি না। আর ছেলেও এত বদমাশ হয়ে গেছে যে একদমই সময় পায় না। তো জানো তো, আর একটু এই সময়টা তো একটু সাবধানে ওকে রাখতে হয়। তো সেই কারণের জন্য দাঁড়াতে শিখেছে। তো এই পরশুদিন যেমন একটু ঠুকে নিয়ে মুখের কাছটা কেটে নিয়েছিল রাত্রেবেলায়, তো কথা শুনে না একদমই। তো যাই হোক, সব মিলিয়ে যা হয়, ব্যস্ততার মধ্যে সারাদিন কাজে কর্মের পর না আর ভিডিও নেওয়া হয় না। আর তোমাদেরকে তো আগেই বলেছি, ভিডিও নিতে কিছু কিছু সমস্যাও হয় আমাদের কাজ সূত্রে বা কাজের ক্ষেত্রে। তো যাই হোক, সব মিলিয়ে যা হয়, তো আশা রাখছি এবার থেকে কন্টিনিউই ভিডিও দিতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর শোনো না, একটা নতুন জিনিস শিখেছে। এই দেখো, সবাইকে টাটা করতে শিখেছে। আজকের লাস্ট ভিডিওটির এন্ডিং ওই করবে সবাইকে টাটা করে। তো শোনো, তুমি সবাইকে এবার টাটা করে দাও। টাটা 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 টাটা। এই যে তোমরা সবাই দেখতে পাবে, সোনু এখন সবাইকে তোমাদেরকে টাটা করবে। অনেক কিছু জিনিস ওই কদিনে শিখে নিয়েছে, যেহেতু ভিডিও ছাড়া হয়নি তো তাই দেওয়া হয়নি। তো যাই হোক, পরে তোমাদেরকে এই টাটা কাটা। তো ওকে, আজকের মতো বাই বাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরে একটি ব্লগে। সোনু প্রচুর বদমাশি করছে, এডিট করতে দিচ্ছে না। ওকে, বাই, টাটা।